এই যে কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, এটি নিয়ে বড় রাজনৈতিক যে দল বা সরকারি দল এবং বিরোধী মহল, তাদের মধ্যে একটি বক্তব্য আছে যে কেউ আন্দোলনকে সমর্থন করছে নীতিগতভাবে, কেউ বলছেন এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বা আন্দোলনের উপর ভর করে সাওয়ার করে তাদের যে ফায়দা সেটি হাসিলের চেষ্টা করছে, এগুলো বক্তব্য আছে। পাশাপাশি আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচকদের এবং শুভেচ্ছা দর্শকদের। আমি এই অর্থে ইন্ধন এবং সমর্থন এটার সীমারেখাটা কোথায় আমি আসলে জানি না। কারণ আজকে বিএনপির মহাসচিব বলেছেন আমরা সমর্থন জানাচ্ছি, ইন্ধন দিচ্ছি না। তো আমি যদি কাউকে সমর্থন দেই তাহলে ইন্ধন বাকি থাকে কোথায়? আমার প্রশ্ন, আমি জানি না যে সীমারেখাটা উনি কোথায় টানতে চেয়েছেন। হ্যাঁ, এটা যদি যৌক্তিক আন্দোলন তারা মনে করেন, যেটা সত্যিকার অর্থে যৌক্তিক আন্দোলন, তাহলে তারা শুধু সমর্থন দিবেন কেন? এইটা তাদেরকে রাজপথে নেমে আসতে হবে। এবং ছাত্রদল এবং বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যেই প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। তাহলে বিএনপির প্রকাশ্য ইন্ধন দিতে অসুবিধাটা কি, কিংবা যোগ দিতে অসুবিধা কি? এটা তো যদি জনগণের পক্ষে হয়ে থাকে। আমি আন্দোলন সম্বন্ধে এখনো আমি ওই আন্দোলন সম্বন্ধে মতামতটা পরে রাখছি। আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন সেটাই বলছি। সুতরাং বিএনপির এই অবস্থায় বা তার শরিক দলগুলোর এই অবস্থায় অর্ধেক কাজ করে অর্ধেক ফেলে রাখে, জনগণ হয়ে যায় বিভ্রান্ত, খুঁজতে থাকে ডিকশনারিতে যে ইন্ধন শব্দের অর্থ কি আর সমর্থন শব্দের অর্থ কি। অর্থাৎ তারা সমর্থন, জনগণ তাদের পক্ষে যাওয়া বাদ দিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাদের কারণে অন্যদিকে। সুতরাং তারা যতদিন এই কাজগুলো করবে ততদিন তাদেরকে অবশ্যই সাফার করতে হবে। আমরা শুধু ছাত্র আন্দোলন না, এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় স্বাধীনতা পরবর্তীকালে এই ধরনের আন্দোলনে ছাত্র এবং শিক্ষকরা একসাথে আন্দোলনে নেমেছেন, এই অবস্থা কিন্তু আমি মনে করতে পারছি না আসলে। সুতরাং সেই আন্দোলনগুলোতে আমাকে দেখতে হবে। আপনি যদি কোটার কথা বলে থাকেন, তাহলে কোটার ইতিহাসটা যদি আপনি জানেন, যে বঙ্গবন্ধুর সময় আমি যতদিন শুনেছি যে 20 ভাগের মতো কোটা ছিল, জিয়াউর রহমান এসে সেটা 40 ভাগ করেন, পরবর্তীতে জেনারেল এরশাদ সরকার এসে সেটা 45 করেন, এখন সেটা 56তে আছে। কোন কোন ডিপার্টমেন্টে নাকি 91 ভাগ পর্যন্ত আছে, প্রাথমিক শিক্ষকের 96 ভাগ, কিংবা রেলওয়েতে 61 ভাগ, এগুলো আমি শুনেছি। তো আমি তো আসলে সঠিকভাবে পত্রপত্রিকা পড়ে যা জেনেছি, এটা যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সময়ের দাবি যেগুলো বিবেচনায় আনতে হবে। সাথে সাথে এটাও বিবেচনায় আনতে হবে যে আমার মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের জন্য যেন বরাদ্দটা না কমে যায়, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাদের শৌর্য বীর্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। পৃথিবীতে বিভিন্ন দেশে, এই কোটার কথা বলে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করা হয়। সুতরাং আমাদের দেশে যেহেতু এভাবে সম্মানিত করা হয়েছে সেটাই। এবং আমি ছাত্রছাত্রীদের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, তবে একটা টক শোতে যে এবং পত্রপত্রিকা পড়ে যা বুঝেছি, তারা বলেছে তারাও যে কোটা বিলুপ্তির কথা বলছে তা কিন্তু নয়। তারা বলছে যে তারা একটা কমিশন গঠন করে একটা যাচাই বাছাই করে যৌক্তিক পর্যায়ে এটা নামিয়ে আনা হোক। তো তারা যদি এই দাবিটি করে থাকে তাহলে এটাও কিন্তু বিবেচনা করার দাবি রাখে বলে আমি মনে করি। সাথে সাথে শিক্ষকদের যে আন্দোলন চলছে, আজকে একটা পত্রিকায় খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ইঞ্জিনিয়ার পরীক্ষার 2 কোটি টাকা একজনকে দিয়ে, এবং নিজেই ফাঁস করেছেন। এবং এই ফাঁস প্রশ্নপত্র দিয়ে যদি তারা পরীক্ষা দিয়ে মেধার স্বাক্ষর রাখেন তাহলে কিন্তু আর মেধা থাকে না। সুতরাং আমাদের সব দিকে কিন্তু কাজ করতে হবে। আর আমি মনে করি শিক্ষকদের ব্যাপারে আমার অবস্থান একদম সুস্পষ্ট। সেটি হচ্ছে, যারা আমাদের সন্তানকে, জাতিকে ভবিষ্যতে মানুষ হিসেবে গড়ে তুলবেন বা তুলছেন, তাদের সম্মানটা আলাদা জায়গায়। তাদেরকে যদি তাদের বাড়ির বাজারের কথা চিন্তা করতে হয়, স্ত্রী সন্তানের কথা চিন্তা করতে হয়, বাসার ভাড়া জোগানোর কথা চিন্তা করতে হয়, তারা গবেষণা করবেন কিভাবে, তারা পড়াশোনা করবেন কিভাবে, তারা ছাত্রছাত্রীদের কি শিখাবেন? সুতরাং কেউ কেউ বলেন তারা আর্থিক সচ্ছলতার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় বলি, অবশ্যই আর্থিক সচ্ছলতা সকলের দরকার আছে। যারা শিক্ষা পেশা আছে তাদের তো অবশ্যই দরকার আছে, কোনো সন্দেহ নেই। কারণটি হচ্ছে তারা, এবং ওনারা যে দাবিগুলো তুলেছেন সেটা আলোচনা টেবিলে বসলে হয়তো সমাধান হবে। তবে আমি মনে করি যে ওনারা যে দাবি দাওয়াগুলো তুলেছেন সেটা যদি ওনাদের, আমি অবশ্য চাই না আসলেই ওনারা, আমি দেখেছি দুদিকে যে তারা কি পেতেন কি পাচ্ছেন, কিন্তু এর মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা সেটা ওনারা ভালো বুঝতে পারবেন, আর যারা এটা করেছেন তারা ভালো বুঝতে পারবেন।
সুতরাং তারা যদি প্রমাণ করতে পারেন, এবং এটা কি সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য হয়েছে নাকি শুধু শিক্ষকদের হয়েছে ব্যাপারটা আমি জানি না। তবে আমি জানি যে স্কিম যে 4টি হয়েছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষের স্কিম যেতে পারে। এই স্কিম যে মানুষের প্রতি অন্যায় করছে তা কিন্তু না। যদি সুষম বন্টনের সকলের দিকে, বিশেষ করে শেষ বয়সের দিকে মানুষ ভালো থাকতে পারে, তাহলে অবশ্যই এগুলো আমাদের বিবেচনা করে দেখতে হবে।